আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিমউদ্দিন, স্টুডেন্ট আইডি 2205175। আজকে রেড ব্ল্যাক ট্রি এর ডিলিশন প্রসেস নিয়ে এই ভিডিও অ্যাসাইনমেন্টে আলোচনা করব। তো আমরা জানি রেড ব্ল্যাক ট্রি একটা সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি। এখানে যে পাঁচটা প্রপার্টি দেখা যাচ্ছে, এই পাঁচটা প্রপার্টি মেনটেন করার মাধ্যমেই রেড ব্ল্যাক ট্রি তার ব্যালেন্স যে প্রপার্টিটা আছে ওই ব্যালেন্সিং এর কাজটা করে থাকে। তাহলে আমরা যদি কোনো একটা ভ্যালিড রেড ব্ল্যাক ট্রি নিয়ে স্টার্ট করি এবং ডিসিশনের পরেও যদি ওইটা ব্যালেন্সই থাকে, ভ্যালিডই থাকে, তাহলে আমরা এটা এনশিওর করতে পারবো যে ওই রেড ব্ল্যাক ট্রিটা, ওই বাইনারি সার্চ ট্রিটা ব্যালেন্স থাকবে। তো প্রথমেই রেড ব্ল্যাক ট্রি এর ডিলিশনের জন্য বা ডিলিশনের ফিক্স আপের জন্য যে একটা টুল লাগে, ওই টুল সম্পর্কে একটু বলে নিই। আমাদের রোটেশন করা লাগতে পারে অনেক সময়। তো রোটেশন দুই টাইপের হতে পারে, বেসিক্যালি চার টাইপের হতে পারে। একটা হচ্ছে কি লেফট রোটেশন, আর একটা হচ্ছে কি রাইট রোটেশন। রাইট রোটেশনটা লেফট রোটেশনেরই সিমেট্রিক্যাল আর একটা ভার্সন। তো এজন্য লেফট রোটেশনেরও আমি সবকিছু, যেহেতু এখানে আমরা ডিলিশন নিয়ে আলোচনা করছি, লেফট রোটেশনের সবকিছু না বলে লেফট রোটেশনের মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে পারি ওই অবজারভেশনটা দেখুন ট্রাই করতেছি। তো এইখানে যদি আমরা অবজার্ভ করি যে বিতে যদি আমরা লেফট রোটেট করি, তাহলে বিটা ও এই সাবট্রি এর জন্য, এই পুরো সাবট্রি এর জন্য রুট ছিল, বাট রোটেশনের পরে বিটা লেফট সাইডে চলে যাচ্ছে। তো এর কারণে যেটা হচ্ছে যে লেফট সাইডে আগে যতটা নোড ছিল, লেফট সাইডে এখন এর চেয়ে বেশি নোড হয়ে গেছে। তো এই ইনটিউশনটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। অনেক সময় হয়তো আমাদের এক সাইড থেকে আরেক সাইডে নোট ট্রান্সফার করা লাগতে পারে, তখন হচ্ছে আমরা লেফট রুটেড বা রাইট রুটেড করব। আমরা ডিলিশনের মেইন প্রসেসটা নিয়ে আলোচনা করব। ডিলিশনের প্রথম পার্টটা রেগুলার বাইনারি সার্চ ট্রিতে যেভাবে আমরা ডিলিট করি ওই রকমই হবে। যেমন এই এক্সাম্পলটাতে 30 নোট, 30 ভ্যালু বিশিষ্ট নোটটা যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে প্রথমে আমরা 30 খুঁজে বের করবো। এই যে 30টা পাওয়া গেছে যে এখানে। তখন আমরা এই নোটটাকে ডিনোট করবো জেড দিয়ে। এরপর এই জেড এর ইন অর্ডার সাকসেসরটা খুঁজে বের করা লাগবে। ইন অর্ডার সাকসেসর হচ্ছে কি 38। 38 কে আমরা ডিনোট করবো হচ্ছে কি ওয়াই দিয়ে। আর এরপর আরেকটা নোটকে আমরা আমাদের নোটেশন দেওয়া লাগবে, সেটা হচ্ছে যে যখন আমরা ওয়াইটা ডিলিট করব, তখন ওয়াই এর জায়গায় কে আসে। এখান থেকে দেখে যাচ্ছে ওয়াই এর জায়গায় আসবে এই 39টা। তো এইটাকে আমরা ডিনোট করবো হচ্ছে এক্স দিয়ে। তো প্রসেসটা যেটা হয় যে আহ, এখানে 38 আছে, এই 38 এর ভ্যালুটা, ইনভার্টার সাকসেসের ভ্যালুটা আমরা এখানে কপি করব। তো এটার ভ্যালু এখন হয়ে যাবে 38। আর এই 38 বিশিষ্ট ওয়াই যে নোটটা আছে, ওই নোটটা আমরা পুরোপুরি ডিলিট করে দিব। সো এইটা এখন আমাদের ট্রিতে আর থাকবে না। এরপর এই 40 এর সাথে 39টা কানেক্ট করে দিব। তাহলে এই পুরা ডিলিশনের পরে ট্রিটা দাঁড়াবে এরকম। এখন এই জায়গায় কিন্তু আমাদের ভ্যালুটা রিমুভ হচ্ছে 30, কিন্তু কালার রিমুভ হচ্ছে গিয়ে 38 এর ওয়াই এর কালারটা রিমুভ হচ্ছে। তো যখন আমরা একটা রেড ব্ল্যাক ট্রি এর ইমব্যালেন্স বা ইনভ্যালিড কখন হয় সেটা চিন্তা করি, রেড ব্ল্যাক ট্রি ইমব্যালেন্স তখনই হয় যখন কালার ইমব্যালেন্স হয়। ভ্যালু ইমব্যালেন্সের জন্য রেড ব্ল্যাক ট্রি এর কোনো প্রপার্টি ভায়োলেট হয় না। তো এইখানে তার তার মানে ওয়াই এর কালার ইনিশিয়ালি কি ছিল, এইটার উপর ডিপেন্ড করে আমাদের ডিসিশন নেওয়া লাগবে যে আমাদের যে ডিলিশনটা করেছি ওইটাতে ফার্দার কোনো ফিক্স আপ প্রয়োজন হবে কি হবে না। তো এখন আমরা ওয়াই এর কালারটা কি ওইটার উপর বেস করে, যদি ওয়াই এর কালারটা ইনিশিয়ালি রেড হলে আমরা যদি একটু আগের প্রপার্টিগুলোর দিকে দেখি, কোনো রেড নোড যদি আমরা ডিলিট করি তাহলে 1 2 3 4 5 কোনো প্রপার্টি ভায়োলেট হয় না। সো ইফ ওয়াই ডট কালার ইজ রেড উই আর গুড, আমাদের আর কোনো ফিক্স আপের প্রয়োজন নেই। বাট যদি ওয়াই এর কালারটা ইনিশিয়ালি ব্ল্যাক হয় তাহলে কিন্তু অনেকগুলো প্রপার্টি ভায়োলেট হতে পারে। ফর এক্সাম্পল, আমাদের যে আহ, 2 নাম্বার প্রপার্টিটা ছিল যে রুট নোড সব সময় ব্ল্যাক হওয়া লাগবে। তো ওয়াইটা যদি আমাদের রুট নোড হইতো বাই এনি চান্স, তখন কিন্তু আমাদের আমাদের এই প্রপার্টিটা ভায়োলেট হইতে পারতো। হয়তো ওয়াই এর জায়গায় যে এক্স আসছে, এক্স এর কালার রেড,
তখন এক্স এর কালার যেহেতু রেড, এক্সটা এখন রুট হয়ে যাবে, তখন প্রপার্টি টু ভায়োলেট হতে পারে। এরপর আমাদের যে ডেপথ রুলটা আছে, ব্ল্যাক হাইটের রুলটা আছে, ওইখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা একটা সার্টেন নোড থেকে, লেটস সে এই নোড থেকে, সার্টেন নোড থেকে তার ডিসেন্ডেন্ট যে লিভস গুলো আছে ওইখানে হাইট গুলো সমান হবে, ব্ল্যাক হাইট গুলো সমান হবে। তো এইখানে যদি আমরা এই 38 এর কালারটা যদি ইনিশিয়ালি, ওয়াই এর কালারটা যদি ইনিশিয়ালি ব্ল্যাক হইতো, তখন কিন্তু এখানে আমাদের ব্ল্যাকনেস এক কমে যেত। অন্য পাথগুলো কিন্তু কনস্ট্যান্টই আছে, আগের মতোই আছে, বাট এই পাতে ব্ল্যাক হাইটের পরিমাণটা কমে যাচ্ছে, তখন ওই প্রপার্টিটা, ব্ল্যাক হাইটের প্রপার্টিটা ভায়োলেট হইতো। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে, ওয়াই এর কালার যদি রেড হয় তখন আমাদের কোনো ফিক্স আপের প্রয়োজন হচ্ছে না, বাট ওয়াই এর কালার যদি ব্ল্যাক হয় তখন হয়তো আমাদের ফিক্স আপের প্রয়োজন হবে। এখন ফিক্স আপটা কার উপর করব? ফিক্স আপটা করা লাগবে বেসিক্যালি এক্স এর উপর, কারণ এখন ওয়াই কে রিপ্লেস করেছে এক্স। এক্স এর উপর এখন আমাদের জিনিসপত্র অ্যাপ্লাই করা লাগবে। ওকে, তো এখন যদি ওয়াই এর ইনিশিয়াল কালার ব্ল্যাক হয়, ওয়াই এর ইনিশিয়াল কালার যদি রেড হয়, তাহলে তো বললাম যে কোনো ফিক্স আপের প্রয়োজন নাই, বাট ওয়াই এর ইনিশিয়াল কালার যদি ব্ল্যাক হয় তাহলে আমাদের ফিক্স আপ করা লাগবে। এই পুরা পাতে একটা ব্ল্যাক কমে গেছে, ব্ল্যাকনেস কমে গেছে। এখন যেহেতু ওয়াই কে রিপ্লেস করে এক্স, আমরা এই প্রপার্টিটা মেনটেন করার জন্য, ব্ল্যাক হাইটের প্রপার্টিটা মেনটেন করার জন্য এক্স এর মধ্যে এক্সট্রা একটা ব্ল্যাক নোট দিয়ে দিব, ব্ল্যাক অ্যাট্রিবিউট দিয়ে দিব। এন্ড আমরা এটা অনেকভাবেই দিতে পারি, বাট এইখানে আমি যেটা ফলো করব যে এই যে এক্স নোটটা আছে, এই এক্স নোটকে একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করিয়ে দিব। এই পয়েন্টার নামও দিলাম এক্স, পয়েন্টারটার নামও দিলাম এক্স। তাহলে এইটা এখন মিন করে যে এক্স এর আগের যে কালার ছিল এইটা প্লাস এখন এর আরেকটা কালার আছে। সো আগে যদি এর কালার থাকতো রেড, তাহলে এখন ওর কালার হয়ে যাচ্ছে রেড প্লাস ব্ল্যাক। আগে যদি ওর কালার থাকতো ব্ল্যাক, তাহলে এখন ওর কালার হয়ে যাচ্ছে ব্ল্যাক প্লাস ব্ল্যাক, হুইচ ইজ ডাবল ব্ল্যাক। বাট এইখানে আবার আরেকটা প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্রথম প্রপার্টি বলে একটা নোডের কালার হতে পারে ইদার ব্ল্যাক ও রেড, বাট যেহেতু এখানে আমাদের কালার একটা কম্পাউন্ড কালার হয়ে যাচ্ছে, রেড প্লাস ব্ল্যাক, ব্ল্যাক প্লাস ব্ল্যাক, এটা ইদার রেড ব্ল্যাকের মধ্যে পড়তেছে না। সো এখানে আমাদের আবার প্রথম যে প্রপার্টিটা আছে, প্রথম প্রপার্টিটা ভায়োলেট হচ্ছে। আমরা বেসিক্যালি প্রথম প্রপার্টির ভায়োলেশনটাই ফিক্স করি। আচ্ছা, তাহলে আমি আমি যদি সামারাইজ করি, আমরা এখন পর্যন্ত যা যা করলাম, আমরা হচ্ছে গিয়ে এক্সটা এক্সটা ওয়াই কে রিপ্লেস করে, ওয়াই এর কালার যদি রেড হয় তাহলে কিছুই করা লাগবে না, ওয়াই এর কালার যদি ব্ল্যাক হয় তাহলে এই পুরা পার্টে ব্ল্যাক কালার এক কমে যাচ্ছে। সো এক বাড়ানোর জন্য আমরা যেটা করি, এক্স এর মধ্যে এক্সট্রা একটা ব্ল্যাক অ্যাট্রিবিউট দিয়ে দিই, যেটাকে আমরা এই এক্স পয়েন্টার দিয়ে ডিনোট করছি। সো এটা করার কারণে প্রপার্টি ওয়ান ভায়োলেট হচ্ছে। এখন আমরা এই প্রপার্টি ওয়ানটাই ফিক্স করার ট্রাই করবো। এখন ফিক্স আপ করার আগে আমরা এই কেসটা আগেই হ্যান্ডেল করে ফেলতে পারবো। যদি একটা একটা নোডের কালার, এক্স এর কালার ইনিশিয়ালি রেড থাকে, এন্ড আমাদের এই এই পুরা অংশে আহ ব্ল্যাকনেস এক বাড়ানো লাগে, তাহলে আমরা এই রেড এর কালারটা যদি ব্ল্যাক করে দিলেই কিন্তু অন্য প্রপার্টি ভায়োলেট হবে না। প্লাস হচ্ছে আমাদের এই সাবট্রিতে এই পাথে ব্ল্যাক কাউন্ট এক বেড়ে গেছে। তো আমাদের যে প্রবলেমটা ছিল, ব্ল্যাক কাউন্ট এক কমে গেছিল, যদি এইটা রেড হয়, রেডটাকে ডিরেক্টলি ব্ল্যাক বানিয়ে দিলেই হচ্ছে ওইটা ওইটা ফিক্স আপ হয়ে যাচ্ছে। বাট ব্ল্যাক প্লাস ব্ল্যাককে আবার আমরা যদি ব্ল্যাক বানাই, তখন কিন্তু আগের মতোই, ব্ল্যাক ও রেড বানালে আগের মতোই এখানে ডেফিসিয়েন্সি থাকবে, ব্ল্যাক কাউন্টে ডেফিসিয়েন্সি থাকবে। সো বেসিক্যালি আমাদের যেটা করা লাগবে, আমাদের যদি রেড হয় তাহলে আগেই ফিক্স আপ করার আগেই আমরা এই জিনিসটাকে ব্ল্যাক বানিয়ে দিতে পারবো, এক্স এর কালার ব্ল্যাক বানিয়ে নিতে পারবো। বাট যদি এক্স এর ইনিশিয়াল কালার ব্ল্যাক হয়, তখন হচ্ছে আমাদের ফিক্স আপ করা লাগবে। এখন ফিক্স আপের জন্য টোটাল 8টা কেস আছে, বাট 8টা কেসের মধ্যে চারটা চারটা হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল, সো চারটা দেখলে অন্য চারটারও কেসগুলো হ্যান্ডেল করা হয়ে যায়। তো এখানে আমি কোরম্যানের বইয়ে যে কেসগুলো আছে ওই কেসগুলাই দেখাবো, বাট এখানে যে অর্ডার মেনটেন করা আছে এই অর্ডার গুলোকে আমি নিজের মতো সাজায় নিবো, আমি যেইভাবে বুঝেছি আর কি। এখানে এক্স এর কালার হচ্ছে যে ব্ল্যাক, অবভিয়াসলি। এক্স এর যে সিবলিং আছে ডাব্লিউ, ওইটার কালারও ব্ল্যাক। ডাব্লিউ এর যে লেফট চাইল্ড এন্ড রাইট চাইল্ড, ওই দুইটার কালারও ব্ল্যাক। এন্ড এখানে যে
এই সাবট্রি এর যে রুটটা আছে, সাবট্রি এর রুট বি এর কালার যদি হয় রেড অর ব্ল্যাক, যে কোনো কিছুই হতে পারে, দুইটাই ভ্যালিড সাবট্রি, ভ্যালিড রেড ব্ল্যাক ট্রি ক্রিয়েট করবে। তাহলে এই সিচুয়েশনের যদি কোনো সাবট্রি পাওয়া যায়, তখন এটা হচ্ছে কি কেস 2। কেস 2 সলভ করার জন্য, ফিক্স করার জন্য আমরা আগে চিন্তা করি যে এখানে আমরা কি সলভ করার ট্রাই করছি। এখানে এ থেকে প্রত্যেকটা পাথের ইনিশিয়ালি ওয়াই যেহেতু ডিলিট করা হচ্ছে, ওয়াই এর কালার ছিল ব্ল্যাক, ওয়াই ডিলিট করার কারণে ইনিশিয়ালি এদের সবগুলা পাথের হাইট ছিল, ব্ল্যাক হাইট ছিল h-1। আর এই যে পাথগুলো আছে, এই পাথগুলার ব্ল্যাক হাইট হচ্ছে গিয়ে h মাইনাস, সরি, লেটস সে h। আচ্ছা, তো এই ফিক্স আপ করার জন্য, যেহেতু এই ব্ল্যাক হাইট গুলো মিলতেছে না, ব্ল্যাক হাইট গুলো না মিলার কারণে আমরা এখানে এক্সট্রা একটা এক্স পয়েন্টার দিই, যেটা ইনশিওর করে যে এখানে ব্ল্যাকনেস এক পারে। সো এই তখন এখানে এইচ হাইট হয়। নাও প্রবলেমটা হচ্ছে যে আমরা এখানে ডাবল ব্ল্যাক ক্রিয়েট করে ফেলতেছি। তো আমাদের কোনোভাবে এই এক্স পয়েন্টারটা রিমুভ করা লাগবে, যাতে করে আমরা ডাবল ব্ল্যাক, এই যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা ফিক্স করতে পারি। তো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দুইভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। প্রথম যে ওয়েটা সলভ করতে পারি, যে এইখানে এইচ আছে, বাট যদি h-1 হতো, এখানে ব্ল্যাক হাইট যদি h-1 হতো, তখন আমরা এক্সট্রা যে ব্ল্যাক পয়েন্টারটা আছে, ওই ব্ল্যাক পয়েন্টারটা রিমুভ করে দিতে পারতাম কোনো প্রবলেম ছাড়াই। বাট এইটাকে রিমুভ করলে এখন এখানে h-1 আছে, বাট এইখানে ব্ল্যাক হাইট গুলো h থেকে যাবে। তো আমরা কোনোভাবে যদি এইখানে এই সবগুলা পাথের যদি ব্ল্যাক হাইট h-1 বানাতে পারি, তখন হচ্ছে গিয়ে আমরা এই এক্স পয়েন্টারটা রিমুভ করতে পারবো, এন্ড ব্ল্যাক, ডাবল ব্ল্যাকের যে প্রবলেমটা ছিল, ওই প্রবলেমটা সলভ হবে। তো এইটা করার জন্য আমরা এখানে যদি একটু অবজার্ভ করি, যে ডি যে নোডটা আছে, এই ডি নোডের লেফট সাইড, রাইট সাইড, এই সবগুলাই কিন্তু হচ্ছে ব্ল্যাক। সো আমরা এই ডিটাকে রেড করে দিব। এখানে কিছু প্রবলেম হতে পারে, এই প্রবলেমটা একটু পরে সলভ করবে। রেড করে দিলাম। রেড করে দিলে এখন হচ্ছে এখান থেকে প্রত্যেকটা পাতে ব্ল্যাক হাইট এক কমে গেছে। সো এখন হচ্ছে গিয়ে হাইট হয়ে যাবে h-1। যেহেতু এখানে এখন হাইট h আছে, এইখানেও হাইট এক কমানো লাগবে, ব্ল্যাক হাইট এক কমানো লাগবে। ব্ল্যাক হাইট এক কমানোর জন্য আমরা এই এক্স পয়েন্টারটা রিমুভ করে দিব। তাহলে এখানে ডাবল ব্ল্যাকের যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা সলভ হয়ে গেল। কিন্তু এইটা সলভ করতে গিয়ে আমরা হয়তো এই লেভেলের প্রবলেমটা সলভ করতে পারছি, বাট এখানে আরো কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। উপরের লেভেলে লেটস সে আরেকটা নোড ছিল, এই নোডের জন্য লেটস সে এই দিকের যে পাথগুলো ছিল, এই দিকের পাথগুলোর ব্ল্যাক হাইট হচ্ছে h। কারণ ইনিশিয়ালি এই দিকের পাথগুলা আর এই দিকের পাথগুলার ব্ল্যাক হাইট সমান ছিল, ইমব্যালেন্সটা শুধুমাত্র এই অংশটুকুতে ক্রিয়েট হয়েছিল। সো আগে এখানে 8 ছিল, আগে এখানেও 8 ছিল, এই পুরো অংশের দিকেও ব্ল্যাক হাইট 8 ছিল। বাট যেহেতু ডাবল ব্ল্যাক প্রবলেম সলভ করার জন্য আমরা এখানে ব্ল্যাক হাইট এক কমিয়ে ফেলছি, সো এইখানে এই সবগুলা পাতে এখন ব্ল্যাক হাইট হয়ে যাচ্ছে h-1। বাট এখানে কিন্তু এখনো h আছে। তো এইটা সলভ করার জন্য আবার আমাদের এক্সট্রা একটা ব্ল্যাক পয়েন্টার নিয়ে আসা লাগবে। এখন এই এক্সট্রা ব্ল্যাক পয়েন্টারটা প্লেস করব এই যে এই বিতে। কিন্তু এই বি এর ইনিশিয়াল কালার রেডও হতে পারে, বি এর ইনিশিয়াল কালার ব্ল্যাকও হতে পারে। যদি রেড হয়, রেড হলে এইটা, এই যে রেডের যে প্রপার্টি ভায়োলেশনটা ছিল, ওইটা ফিক্স করে দিবে। এটা ফিক্স করে দিল, সমস্যা নাই। কিন্তু এটা যদি ইনিশিয়ালি ব্ল্যাক হইতো, ইনিশিয়ালি যদি ব্ল্যাক হয়, তখন এখানে কোনো ভায়োলেশন ক্রিয়েট হয় নাই, ইনিশিয়ালি কোনো ভায়োলেশন ক্রিয়েট হয় নাই। বাট এখানে এক্স পয়েন্টারটা দেওয়ার কারণে হায়ার লেভেলের যে ব্ল্যাক হাইট আছে, হায়ার লেভেলের ব্ল্যাক হাইটের মানে ইকুইলিব্রিয়ামটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে যে এক্সট্রা এক্স পয়েন্টারটা দিয়েছি, ওই পয়েন্টের কারণে এখন এইখানে আবার ডাবল ব্ল্যাক প্রবলেমটা ক্রিয়েট হতে পারে। তার মানে আমরা যেখানে ছিলাম সেই প্রবলেমটাই আবার ফেস করছি। বাট এখানে সুবিধা হচ্ছে, আগে আমরা একটা লেভেল নিচে ছিলাম, এই লেভেলে ব্ল্যাক হাইট ডাবল ব্ল্যাক প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল, এখন এর উপরের লেভেলে ডাবল ব্ল্যাক প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। সো আমরা রিকার্সিভলি উপরের দিকে এই প্রবলেমটা সলভ করতেই থাকবো। যদি কোনো এক সময় এই প্রবলেমটা রুটে ক্রিয়েট হয়, রুটে যদি ডাবল ব্ল্যাক প্রবলেমটা ক্রিয়েট হয়, তখন আমরা জাস্ট এক্স পয়েন্টারটা রিমুভ করে দিলেই হবে,
কারণ এর উপরে অন্য কোনো লেভেল নাই যে এখানে উপরের লেভেলে এই ব্ল্যাক হাইট ইমব্যালেন্সটা ক্রিয়েট হতে পারে। এখন কেস 4-এ আসে। কেস 4-এ যেটা আছে, কেস 4-এ এক্স এর কালার এখনো ব্ল্যাক, এক্স এর সিবলিং ডাব্লিউ এর কালার ব্ল্যাক। কিন্তু আগের কেস 2 থেকে এটার ডিফারেন্স হচ্ছে যে কেস 2-তে দুইটা চাইল্ডই ব্ল্যাক ছিল, বাট এখন রাইট চাইল্ডটা সব সময় রেড থাকবে। যদি রাইট চাইল্ডটা রেড থাকে, লেফট চাইল্ড যেকোনো কিছুই হতে পারে, রাইট চাইল্ড যদি রেড থাকে তখন ওই ওই কেসটা হচ্ছে কি কেস 4। এখন কেস 2 সলভ করার সময় আমরা যেটা দেখেছিলাম যে এইখানে যেহেতু ব্ল্যাকনেসের ডেফিসিয়েন্সি আছে, এইখানে ব্ল্যাকনেস বেশি আছে। সো আমরা যেটা করেছি এই জায়গাটুকু থেকে ব্ল্যাকনেস আমরা কমিয়েছিলাম কারণ কমাতে পেরেছিলাম না। বাট এই কেসে আমরা পারবো না। এই কেসে যদি আমরা ব্ল্যাকনেস কমাতে চাই তখন আবার এই নোটটাকে যদি আমরা রেড করলে এখানে রেড ভায়োলেশন হবে। সো এটা ফিক্স করার জন্য যদি আমরা এটাকে ব্ল্যাক বানাই তখন কিন্তু আগের যে স্টেটটা ছিল মোটামুটি আগের স্টেটটাই থাকবে। তো এইটা দিয়ে আমরা আমরা তাহলে বোঝা যাচ্ছে যে এই পুরো পোর্শনটুকুতে ব্ল্যাক হাইট এক কমাতে পারছি না। তো যদি কমাতে না পারি আরেকটা ওয়ে হতে পারে, এই এই সাইড থেকে যেহেতু এইখানে ব্ল্যাকনেস এর ডেফিসিয়েন্সি আছে, আমরা যদি সামহাও এইখানে একটা নতুন ব্ল্যাক নোড নিয়ে আসতে পারি তখনই এইখানে আহ যে ডেফিসিয়েন্সি আছে, যে অভাবটা আছে, ব্ল্যাকনেস এক কম ছিল, ওইটা ফিল আপ হয়ে যাবে। তো এইটা করার জন্য আমরা নতুন করে কোনো নোড এখানে ইনসার্ট করতে পারবো না। বাট যেটা করতে পারবো, আমরা যেটা জানি যে রোটেট করলে যেটা হয়, রোটেট করলে এইখানে যে রুটটা থাকে, এই সাবট্রি এর যে রুটটা থাকে, এই সাবট্রি এর রুটটা লেফট সাইডে চলে যায়। আর সাবট্রি এর রুটে যে রাইট চাইল্ডটা আছে, এই রাইট চাইল্ডটা হচ্ছে গিয়ে রুটে চলে যায়। তো আমরা এই কাজটাই করব। এই কাজটা করলেই আমাদের লেফট সাইডে একটা নোট বাড়বে। এখন আমাদের এনশিওর করা লাগবে ওই একটা নোটের কালার ব্ল্যাক। যে নোটটা এখন লেফট সাইডে আসবে সেটা হচ্ছে বি, বাট বি এর কালার এখন কি সেটা আননোন আমাদের কাছে। তো প্রথমেই আমরা যেটা করব, বি এর কালার ব্ল্যাক বানাবো, বি এর কালারটা ব্ল্যাক বানাবো। ওকে, আচ্ছা। এখন যদি আমরা এই অবস্থায় রোটেট করে ফেলি, রোটেট করলে এ এর সাথে বি আসবে এন্ড দুইটাই ব্ল্যাক। তার মানে আমাদের এই পাথে আগে একটা ব্ল্যাক কম ছিল, এখন একটা একটা ব্ল্যাকের কাউন্ট বেড়ে গেছে যেহেতু ডিটা এখানে আসবে। একটা একটা ব্ল্যাকের কাউন্ট বেড়ে গেছে। সো আমাদের যে এক্সট্রা একটা এক্স এর প্রয়োজন ছিল, এক্স পয়েন্টের প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা আর থাকবে না, আমরা এক্সট্রা রিমুভ করতে পারবো। বাট সমস্যা হচ্ছে যে রোটেশন করার আগে এটার কালার কি ছিল, বি এর কালার কি ছিল, সেটা এখনো আননোন। কিন্তু রোটেশন করার পর এই সাবট্রি এর যে রুটটা, এই সাবট্রি এর রুটটা হয়ে যাবে ডি। ডি এর কালার আবার ব্ল্যাক। সো ডি এর কালার যদি ব্ল্যাক হয় তাহলে কিন্তু এইখানে ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে। হয়তো এই লেভেলে হবে না, কিন্তু উপরের যে লেভেল আছে, এই সাবট্রি এর যে রুট আছে, এই সাবট্রি এর রুটের যে সিবলিং আছে, এই সিবলিং এর সাথে এইখানের রুটের একটা ব্ল্যাক হাইটের ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে। তো আমরা আমরা চাইবো যে আগে যে যেমন ছিল তেমনই থাকুক, শুধুমাত্র এই পোর্শনটুকুতে যাতে এক্সট্রা একটা ব্ল্যাক নোড আসে। তো এটা করার জন্য আমরা জাস্ট বি নোটটাকে ব্ল্যাক করে দিলেই হচ্ছে। বাট আমরা যদি ডিটাকে এখনো ব্ল্যাকই রাখি তখন এটা যখন উপরে উঠবে, উপরের লেভেলে গিয়ে ব্ল্যাক হাইটের ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে। সো ইমব্যালেন্স যাতে ক্রিয়েট না হয় এইটা এনশিওর করার জন্য আমরা ডি এর কালারটা বি এর ইনিশিয়াল কালারের সমান করে দিব। তখন যেটা হবে, ডি এর কালারটা হয়ে যাবে এই কালারটা যদি আমরা বলি অরেঞ্জ। তো এই কালারটা অরেঞ্জ হলে এই কালারটাও অরেঞ্জ বানিয়ে দিব। এটা ইনিশিয়াল কালার ছিল, এইটার কালার আমরা অরেঞ্জ বানিয়ে দিব। তখন এই ডিটা উপরে উঠে যাবে, উপরে উঠলে আগের মতোই থাকবে। পার্থক্য হচ্ছে যে এইখানে এক্সট্রা একটা ব্ল্যাক নোট চলে আসছে, যেটা আমাদের ব্ল্যাক ডেফিসিয়েন্সিটাকে মিটিগেট করতে পারবে, কম্পেনসেট করতে পারবে। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের প্রথমে যেটা করা লাগবে, এই বি আর এই ডি এর কালার সোয়াপ করা লাগবে। বেসিক্যালি এই জিনিসটাই আমরা করব। সো বিটাকে ব্ল্যাক বানাবো আর ডিটাকে অরেঞ্জ বানাবো। সো অরেঞ্জ আসলে বি এর ইনিশিয়াল কালারটা আর কি। আচ্ছা,
রোটেট করে দিলে তখনও কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না কারণ হচ্ছে এই অংশটুকুতে আগে ডি ছিল, ডি এর কালার ছিল ব্ল্যাক, বাট ডি এর কালার এন্ড এইখানে ছিল বিটা আমরা এইদিকে পাস করে দিচ্ছি। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই পুরা পাথটুকুতে ব্ল্যাকের যে কাউন্টটা ছিল, ব্ল্যাকের কাউন্ট কমে যাচ্ছে। ব্ল্যাকের কাউন্ট কমে যাওয়ার কারণে আমাদের যেটা করা লাগবে এখন এই পাথগুলোতে সামহাও আমাদের ব্ল্যাকের কাউন্ট বাড়ানো লাগবে। রোটেট করার পর এই যে এর কালার যেটা ছিল, এর ইনিশিয়াল কালার ছিল রেড, রেডটাই যদি আমরা রাখি, রেডটা রাখলে তখন এই পাথগুলোতে ইমব্যালেন্স ক্রিয়েট হবে। সো ব্ল্যাক হাইটের ইমব্যালেন্স যাতে ক্রিয়েট না হয় এজন্য রেড ইটাকে আমরা ব্ল্যাক ইতে কনভার্ট করে দিব। তখন এই পাথ এই পাথ এই পাথ সবগুলা পাথে ব্ল্যাক হাইট কনজার্ভ থাকবে। আর যেহেতু ব্ল্যাক হাইটের একটা ডেফিসিয়েন্সি ছিল যেটা এই এক্সট্রা নতুন ব্ল্যাক নোড এসে কম্পেনসেট করে দিচ্ছে, সুতরাং আমাদের যে ডাবল ব্ল্যাক প্রবলেমটা ছিল এক্স পয়েন্টারের কারণে ওই ডাবল ব্ল্যাক প্রবলেমটা থাকছে না, কারণ তখন আমরা এক্সট্রা সেফলি রিমুভ করে দিতে পারবো। ওকে, তো এই পুরো প্রসেসটা ভ্যালিড কিনা এটা আমরা চেক করে দেখতে পারি। চেক করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে বি থেকে এই পাথ এই পাথ এই পাথ এই পাথ এই পাথ এই পাথ সবগুলা পাথের ব্ল্যাক হাইট ছিল এইচ, ইনিশিয়ালি এইচ ছিল। তাহলে আলফা এর ব্ল্যাক হাইট হওয়া লাগবে h-2, যেহেতু এ এর ব্ল্যাক হাইট হচ্ছে কি সরি এ এর ব্ল্যাকনেস হচ্ছে কি 2, বেটাও হচ্ছে h-2, এরপর গামা হচ্ছে, গামাটা না চিন্তা করে আমরা সি টোটালটা চিন্তা করতে পারি। সি হচ্ছে h-1 যেহেতু এর উপরে একটা ডি নোড আছে, অ্যান্ড জিটা এন্ড এপসাইলন, থেটা আর এপসাইলন এই দুইটা হচ্ছে h-1। ওকে, এরপর রোটেশনের পরে যে অবস্থাটা ক্রিয়েট হয়েছে, রোটেশনের পরে এই পাথ এই পাথের যে হাইট, এই পাথের হাইট যদি আমরা ক্যালকুলেট করি সেটা হচ্ছে 1 2, আলফার ব্ল্যাক হাইট হচ্ছে h-2, সো এই টোটাল পাথের হাইট হচ্ছে h। এই পাথটার হাইট হচ্ছে 1 আর সি এর ব্ল্যাক হাইট হচ্ছে h-1, সো এই পাথের হাইটও হচ্ছে কি h। এখানে যে পাথটা আছে এখানে এপসাইলনের ব্ল্যাক হাইট হচ্ছে h-1 আর ই হচ্ছে কি 1, সো এই পাথের ব্ল্যাক হাইট হচ্ছে h। সি ডি থেকে ই হয় জিটা, যে পাথটা আছে ওই পাথের জিটা আর থেটার ব্ল্যাক হাইট হচ্ছে গিয়ে h-1 আর ই হচ্ছে গিয়ে 1, সো এই পাথের ব্ল্যাক হাইট h। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই হাইট থেকে স্টার্ট করেছিলাম সেই হাইটই আছি, এন্ড প্রত্যেকটা পাথ ডি থেকে প্রত্যেকটা পাথের ব্ল্যাক হাইট কনজার্ভ থাকতেছে। তো উপরের লেভেলেও কোনো প্রবলেম হবে না, এই লেভেলেও কোনো প্রবলেম হচ্ছে না। তো আমাদের যে ডাবল ব্ল্যাক প্রবলেমটা ছিল সেই ডাবল ব্ল্যাক প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন পরের যে কেস দুইটা আছে, কেস 3 এন্ড কেস 1, এগুলোতে আমরা ইন্ডিভিজুয়ালি দুইটাকে সলভ করব না, যেহেতু আমরা দুইটা কেস অলরেডি সলভ করেছি, কেস 2 এন্ড কেস 4। কেস 3 আর কেস 1 কে আমরা কোনোভাবে এই কেস 2 আর কেস 4 এর কোনো একটাতে কনভার্ট করার ইউজ করার ট্রাই করব। কেস 3 তে যেটা হয়, কেস 3 তে ডি এর কালার এখনো ব্ল্যাক, সিবলিং এর কালার ব্ল্যাক, তার রাইট চাইল্ডটা সবসময় ব্ল্যাকই থাকবে, লেফট চাইল্ডটা রেড হতে পারে। তো এটাকে আমরা কেস 3 থেকে কেস 4 এ কনভার্ট করার ট্রাই করব। কেস 4 এ কনভার্ট করার জন্য আমরা যেটা করি, এই দুইটা কালার যদি সলভ করে দিই, এরপর এইখানে যদি একটা রাইট রোটেট করি, রাইট রোটেট করলে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এরকম সিচুয়েশন ক্রিয়েট হলে এটা এক্স, এই যে এক্স পয়েন্টারটা আমরা রিমুভ করি না এখনো, সো এক্স পয়েন্টারটা এখানেই থাকলো। এক্স এর যে সিবলিং হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ এর রাইট চাইল্ড হচ্ছে রেড, সো ডাব্লিউ এর রাইট চাইল্ড যদি রেড হয় তখন এটা কেস 4 এ কনভার্ট হয়ে গেছে। সো এটা আমরা কেস 4 দিয়ে সলভ করে ফেলতে পারবো। কেস 1 এর কেসে যেটা হয়, কেস 2 3 4 এর জন্য সবগুলাতেই ডাব্লিউ এর কালার ছিল ব্ল্যাক, বাট এইখানে কেস 1 এ ডাব্লিউ এর কালার রেড হতে পারে। সো রেড যদি হয় তখন আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি সলভ না করে
এইটাকে কেস 2, 3, 4 কোনো একটাতে রিডিউস করা ট্রাই করব। তো এইটা করার জন্য জাস্ট আমাদের কালার সোয়াপ করা লাগবে। কালার সোয়াপ করে আমরা এটাকে লেফট রোটেট করে দিলেই হচ্ছে। আমরা এখানে যেটা করব, বি আর ডি এর কালার সোয়াপ করব। বি আর ডি এর কালার সোয়াপ করে বি তে আমরা একটা লেফট রোটেট করব। লেফট রোটেট করলে জিনিসটা দেখতে এমন হবে। এক্স পয়েন্টারটা আমরা এখনো রিমুভ করিনি, সো এক্স পয়েন্টারটা এর সাথেই থাকবে, এক্স পয়েন্টারটা এর সাথেই আছে। এন্ড এই এক্স এর যে সিবলিং, এক্স এর সিবলিং এখন হয়ে যাচ্ছে ডাব্লিউ। এন্ড ডাব্লিউ এর কালারটা সি এর কালারের সমান হবে। এন্ড সি এর কালারটা আমরা গ্যারান্টি যে এটার কালার ব্ল্যাকই হবে। সো সি এর কালার হবে গিয়ে ব্ল্যাক, এক্স এর কালার ব্ল্যাক, ডাব্লিউ এর কালার ব্ল্যাক। সো এটা কেস 2, 3, 4 এর মধ্যে কোনো একটাতে পড়বে। ওইগুলা আমরা আগে থেকেই সলভ করে রাখছি। তো এই এই হচ্ছে কেস ডিলিশনের কেস বাই কেস ফিক্স আপ। আসসালামু আলাইকুম।